নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। হাওড়ার বালিতে তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল পুলিশের যৌথ হানা। অভিযোগ, ওষুধের ব্যবসার আড়ালে চলছিল অবৈধ ওষুধ কেনা বেচা। তল্লাশিতে উদ্ধার হয়েছে পেটি ভর্তি বিপুল পরিমাণ সন্দেহভাজন অবৈধ ওষুধ, যা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও কৈলাস বা তার ভাই দুজনের কাউকেই পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কৈলাসের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত চলছে। এই মুহূর্তে নজর রয়েছে হাওড়ার দিকে। হাওড়ার বালিতে তৃণমূল যুব নেতা কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল পুলিশের যৌথ হানা। অভিযোগ, ওষুধের ব্যবসার আড়ালে চলছিল অবৈধ ওষুধ কেনা বেচা। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল পুলিশের যৌথ হানা, কি জানতে পারছো, কি অভিযোগ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। হাওড়ার বালিতে তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল পুলিশের যৌথ হানা। অভিযোগ, ওষুধের ব্যবসার আড়ালে চলছিল অবৈধ ওষুধ কেনা বেচা। তল্লাশিতে উদ্ধার হয়েছে পেটি ভর্তি বিপুল পরিমাণ সন্দেহভাজন অবৈধ ওষুধ, যা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও কৈলাস বা তার ভাই দুজনের কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের সঙ্গে। অর্পণ, তৃণমূল যুবনেতা কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল এবং পুলিশের যৌথ হানা, কি জানতে পারছো, কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, একেবারেই পুলিশ সূত্রের যে খবর, যে গতকাল এবং আজও কিন্তু এই ড্রাগ কন্ট্রোল এবং পুলিশের তরফ থেকে কিন্তু হানা দেওয়া হয় তার ওই অফিসে। অর্থাৎ যে বিষয়টি উঠে আসছে, যে দীর্ঘদিন ধরে ওই আবাসনে তিনি থাকতেন, লিলুয়ার একটি আবাসন, সেই আবাসনে তিনি থাকতেন এবং সেখানেই তার নিজস্ব একটি অফিসও রয়েছে। সেই অফিসেই কিন্তু হানা দেয় এই ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে। এবং যে বিষয়টি উঠে আসছে, যে তার ভাই অর্থাৎ কৈলাস মিশ্র, যিনি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দাবি করতেন আগে, এবং তারই ভাই, তার নাকি ওষুধের হোলসেল ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসার আড়ালে কিন্তু অবৈধভাবে ওষুধ কেনা বেচা হতো এবং সেই অভিযোগ কিন্তু পায় ড্রাগ কন্ট্রোল বিভাগ। এবং তারপরেই গতকাল এবং আজ এই দুদিন ধরে পুলিশের তরফ থেকে কিন্তু হানা দেওয়া হয় এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরাও আসেন এবং সেখান থেকে উদ্ধার হয় যে পেটি পেটি ওষুধ এবং অবৈধভাবে যে ওষুধগুলি ব্যবহার করা হতো বা যেগুলি বিক্রি করা হতো বা কেনা বেচা করা হতো, সেই ওষুধগুলি কিন্তু বাজেয়াপ্ত করে। এবং কোথা থেকে এই ওষুধগুলি আসতো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই তার ভাই অর্থাৎ কৈলাস মিশ্রের ভাই এবং কৈলাস মিশ্র দুজনেই কিন্তু এখনো পর্যন্ত অধরা। তবে তাদের তদন্তে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা তারা কিন্তু তদন্ত করছেন। ধন্যবাদ অর্পণ, সঙ্গে থাকার জন্য। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কৈলাসের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে এবং তার তদন্ত চলছে। कैलाश मिश्रा का छोटा भाई विशाल मिश्रा के नेतृत्व में उसी के जांच पड़ताल हो रहा है। यहाँ ड्रग कंपनी के लोग आए हुए हैं, जांच पड़ताल कर रहे हैं कि वो दवा कैसा है, क्या है। तो कम्युनिटी हॉल में इसका लिखित कंप्लेन किया हुआ बेलूर थाना में। पूरा कम्युनिटी में उनका दवा का कारोबार करता था और यहाँ के लोग भय की जिंदगी जी रहे थे। কিছু না কিছু তথ্য ওনারা পেয়েছেন, তাই জন্য তো এসে ওনারা এখানে রেড চালাচ্ছেন, না হলে তো রেড চালাতেন না। দু নম্বর ওষুধের সম্ভাবনা দেখা যাচ্ছে নাকি? সম্ভাবনা নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই তো রেড চলছে, না হলে তো রেড চলতো না।